সমুদ্রের ধারে শুধুমাত্র আমি ঘুরতে যাই এই অক্টোপাস আর কাঁকড়া খেতে। আর আমি যদি তোমাদের বলি আমার ফেভারিট খাবার অক্টোপাস, তাহলে কি তোমরা কি বিশ্বাস করবে? বিশ্বাস না করলেও কিছু করার নেই, অক্টোপাস সত্যিই আমার ফেভারিট খাবার। আমাদের ওখানে এগুলো পাওয়া যায় না। আমি এবারে সমুদ্রে এসে ভেবেছি আমি অক্টোপাস বাড়িতে 3-4টে নিয়ে যাব। আর কেমন ভাবে রান্না করে আর পরিষ্কার করে সেটা আমি জানি না, তাই ভাবলাম আজকে আমি খাচ্ছি যখন এখানে দেখি চলো কেমন ভাবে তারা পরিষ্কার করছে। তোমরা দেখলে প্রথমে না কেমন সরু সরু সাইড দিয়ে কেমন কি বার করে পরিষ্কার করলো, তারপরে মুখটার কাছে কেটে দিয়ে এই যে একটা কি বার করলো এটা পুরোটাই ফেলে দিল। মানে অক্টোপাসের মাথার মধ্যে যা ছিল সব ফেলে দিয়েছে, আর ভেতরটা একটা চামড়া মতন ছিল সেটাও বার করে ফেলে দিয়েছে, তারপরে ছোট ছোট পিস করে নিচ্ছে। আর আমি কিন্তু অক্টোপাস রান্নাও কেমন করে জানি না, আজকে তাদের কাছে আমি দেখে নেব আর শিখেও নেব। আর এদিকে আমার বন্যা ছাড়ানো দেখে বলছে তুই ভালোভাবে ছাড়াতে পারছিস না, ও তাই পরিষ্কার করতে লেগে গেছে। এই দেখো বসে বসে ও পরিষ্কার করে দিচ্ছিল ওকে। না না, আমার বর কিন্তু এইসব খায় না, এগুলো শুধু আমিই খাই, কিন্তু আমি খাবো বলে আমার জন্য পরিষ্কার করে দিচ্ছিল। তারপরে এগুলো কাটা হয়ে গেলে ভালোভাবে এবার জলে ধুয়ে নিচ্ছে, 3-4 বার করে জলে ধোয়ার পরে কড়াতে এখন জল দিয়ে দিচ্ছে। তারপর নুন আর হলুদ দিয়ে এখন সেদ্ধ করা হবে অক্টোপাস গুলো। আর এই কড়াতে আগে কাঁকড়া বা মাছ রান্না করা হয়েছে, তাই এরকম অবস্থা। এখানে একের পর এক রান্না হয়ে যায়, তাই জন্য তারা ধোয় না, একের পর এক রান্না করেই নেয় একই কড়ার মধ্যে। এদিকে আমার অক্টোপাস হয়ে গেলে এদিকে কাঁকড়াটাও রান্না হবে, তাই সাইডে রাখা আছে। এই দেখো আর অক্টোপাসটা এখন আমার সেদ্ধ হয়ে গেছে, তাই জলটা ফেলে দেওয়া হলো। এবার এটাকে একটু কষানো হবে, প্রথমে তেলের মধ্যে আদা রসুন আর পেঁয়াজ দিয়ে মশলা দেওয়া হবে। আর এদিকে অক্টোপাস গুলো আবার ভালো করে ধুয়ে নিচ্ছিল, আর এদিকে মশলা দেওয়ার সঙ্গে সঙ্গে অক্টোপাস গুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছিল। এখানে হলুদ লঙ্কা জিরে যা যা মশলা লাগে অল্প অল্প দিল। আর দেখলাম টমেটো সসের মতন একটা কি দিল, আমি জানি না এটা কি, আমার টমেটো সসই লাগলো। তারপরে দিয়ে দিল জল, এখন এটাকে কষানো হবে। আমার মনে হলো যে পেঁয়াজগুলো একটু ছোট ছোট করে কাটলে ভালো হতো, এখন পেঁয়াজগুলো না বড্ড মোটা মোটা করে কেটে দিয়েছিল। তারপরে গরম মশলা আর মিট মশলা দিয়ে দিল, তারপরে একটু কষাতে না কষাতেই বার করে দিল, মানে প্লেটে দিয়ে দিল আমার অক্টোপাস। এই দেখো আমার অক্টোপাস রেডি হয়ে গেছে। আর একটা অক্টোপাস আমার কাছে নিয়েছে 250 টাকা, একটু দামটা বেশিই ছিল। আর এখানে কোথাও অক্টোপাস ছিল না, এই দোকানেই ছিল শুধুমাত্র, তাই জন্য উনি দামটা বেশিই নিয়ে নিয়েছে, কমালো না। তো চলো এখন এটাকে খাওয়া যাক। আমার তো এটা খেতে অনেক ভালো লাগে, এটা অনেকটা টেস্টি ছিল, কারণ আমি প্রথমবার এরকম গ্রেভি অক্টোপাস খেলাম। আমি আগে যতবার খেয়েছি সব ফ্রাই খেয়েছি, আর এটা খেতে একদম রবার্টের মতন লাগে। তোমরা কোনোদিন অক্টোপাস খেয়েছো নাকি কমেন্ট করে বলবে। আমার বরকে তো খেতে দিলাম, মানে আমি বললাম একটু খেয়ে দেখে, ও তো খাবেই না, মানে ও এইসব তো খেতেই চায় না, মাছ খায় না, অক্টোপাস তো দূরের কথা। তারপরে এখানে অমিত ভাইকে দিলাম, বললাম যে একটু খেয়ে দেখে, ও তো একদমই খাবে না, খেলোই না। তারপরে আনন্দকে দিলাম, আনন্দ খেলো, আর লাস্টে আমি খেলাম।